মাটি সুদ দেওয়া ভরস্ট নিয়ে দেবো, আমি শুধু একটা 2 মিনিটের ফোন দিব। 7,50,000 টাকা দিছি। আসবে নাকি? আসলে 1,000 টাকা দিয়ে দেবেন। আমি না যাওয়ার কারণে 2টা মামলা দিয়ে দিছি। টাকা না দিলে কিছু পাইলে মামলা দেয়। মসজিদ তো ওর কাছে পার পায় না, টাকা নেয়। টাকা ছাড়া এই এলাকায় কোনো বাড়ি ঘর হয়নি। তাহলে আবার ভাঙ্গা দেয় কেন? ব্যাংকে দেয় টাকা স্বার্থের কারণে, একজন যায় আরেকজন আসে। এই ঘরে জলির নাম্বারটা সব আছে সরকারি, এই ঘরটা ওনারা ব্যাংকে থেকে গেল। টাকা আপনার মাধ্যমে দিয়েছে ওইগুলি ভাই আমি বলতে পারবো না, জানি না। গাজীপুরে চলছে বন দখলের মহোৎসব। সেই দখলের সহযোগিতা করছেন বন রক্ষকরাই। টাকা দিলে বনের জমিতেই গড়তে দিচ্ছেন বাড়ি, আর টাকা না দিলেই সেই বাড়ি ভেঙে দিচ্ছেন ইচ্ছে মতো। এসব বন খেকোদের আদ্যপন্ত জানাতে এবারের 21-এর চোখ নিয়ে যথারীতি হাজির হয়েছি আমি আলী আহমেদ। একজন মনের সুখে টাকা গুনছেন, একটি দুটি টাকা, লাখ লাখ টাকা। আর যিনি টাকা দিচ্ছেন তিনি খুশিতে দিচ্ছেন এমন অভিনয় করে যাচ্ছেন। আসলে কষ্টে উপার্জিত টাকা দিতে ভেতরে ভেতরে পুড়ছেন তিনি। সেজন্যই প্রমাণ হিসেবে ভিডিও রেখেছেন। টাকার বিষয়ে জানার আগে জেনে আসি কেন এই লেনদেনের প্রয়োজন পড়ল। এই টাকা যিনি দিচ্ছেন তিনি গাজীপুর কালিয়াকৈরের বারুইপাড়া এলাকার বাসিন্দা অঞ্জনা আক্তার বাবলি। ছোট্ট পার্লার চালিয়ে চলে তার সংসার, কিন্তু আশপাশে যখন দেখেন সবাই নিজের বাড়ি তৈরি করছেন তখন তারও স্বাদ হয় একটি বাড়ির। কিন্তু গাজীপুরের মতো জায়গায় জমি কিনে বাড়ি করা তো রীতিমতো বড়লোকি ব্যাপার স্যাপার। নিজের রয়েছে 2% মতো জমি, সেখানে বাড়ি করা কষ্টকর। তবে উপায় একটা আছে, তা হচ্ছে বনের জায়গায় ঘর নির্মাণ করা, আর সেজন্য আছেন বনের কর্তারা। আমার ওখানে পুরানা বাড়ি ছিল, মানে বাড়িটা ছাপড়া ছিল। ওই বাড়িটা আমি মেরামত করার জন্য আর কি কইছিলাম যেন মানে একটু খাড়া করব। টাকার বিনিময়ে উনি কি জায়গা দিতে চাইছে বনের? না, বাড়িঘর ঠিক করে দিতে চাইছে। বাবলির ক্ষেত্রে সাধুবেশে শয়তান রূপ নিয়ে আসেন বন বিভাগের স্থানীয় দালাল রুবেল। রুবেল জানান সব পদ্ধতি, কিভাবে বনের লোকদের টাকা দিয়ে বাড়ি করতে পারবেন তাও জানান রুবেল। ঘর লোকে মাটি সুদ দেওয়া ভরস্ট নিয়ে দেবো, আমি শুধু একটা 2 মিনিটের ফোন দিব। স্যারের লোকের কথা দিয়ে যে টাকাটা কোথায় দিতে হইব, স্যার তো চট্টগ্রাম। আমার রাত্রে জানান আমি 4 দিনের মধ্যে আপনার টাকাটা আমি দিয়ে দিব। নিজের একটি বাসস্থান গড়ার স্বপ্নে বাবলি সেই অবৈধ পথে পা বাড়ায়, তারপর জল গড়ায় বহুদূর। অনুসন্ধানে জানা যায় রুবেল আসলে বনের দালালি করে, আর এটি সে করে বন বিভাগে কর্মরত বন প্রহরী নূর আহমেদ ফটিক এবং বিট কর্মকর্তা মহিদুর রহমান জয়ের হয়ে। জয় ভাইয়া পাঠাইছে হচ্ছে ইয়ারে, ফটিক ভাইয়ারে পাঠাইছে। ভাইয়া উনি আসছে যে বলছে হচ্ছে আপনি বাবলি আপা এক কাজ করেন, আমি তো যাইতে পারতেছি না, আমি টেলিংয়ে আছি, আপনি ফটিকরে পাঠাইতেছি, ওই টাকাটা ফটিকরে দিয়ে দিন। আচ্ছা, আর কার? হ্যাঁ, রুবেলে বলছে, ও রুবেলেরও পাঠাইছি। রুবেলকে? রুবেল হচ্ছে আমাদের, উনি হচ্ছে যত বনের মানে জায়গা জায়গায় বাড়ি টাড়ি করলে যত টাকার লেনদেন উনি করে। না, বাইরের লোকজন, দালাল। হ্যাঁ, দালাল যাকে বলে। বাবলির দাবি বিভিন্ন মাধ্যমে 7.5 লাখ টাকা দেন জয়কে। উনিরে মোট টাকা দিছি 7,50,000 টাকা দিছি, মানে ধাপে ধাপে দিছি, একবারে দেই নাই। চাহিদা মতো টাকা হাতে পেয়ে জয়ের লোভ আরো বেড়ে যায়। অভিযোগ, এবার জয় বাবলিকে অনৈতিক প্রস্তাব দিতে থাকেন। অর্ধেক কাজ করার পরে সে বলতেছে যে আরো টাকা 3 লাখ দিতে হবে। তো এর মধ্যে আমরা হচ্ছে মাঝে মাঝে আমার ফোন দিত, কথা বলতো, ভিডিও কল দিত, মেসেজ করতো, বিভিন্ন জায়গায় ঘোরার কথা বলতো, আমি যাইতাম না। বুঝতেই পারছেন কি বলতে চাইতেছি। তার অনৈতিক প্রস্তাবের প্রমাণ মেলে বাবলি আর তার কথোপকথনে। আসবে নাকি? ও লামিয়ারে ফোন দিতেন। আরে লামিয়াতে কি করবো, তোমার দরকার কথা কমো না। আসলে 1,000 টাকা দিয়ে দেবেন। এনে কি কোনো কাজের জায়গা আছে? দেখা করে কথা কইয়া হালকা নাস্তা করে চলে যায় না। নানাভাবে তার মনের খায়েশ বাস্তবায়ন করতে চান জয়, তবে বাবলির বাধায় তার হয় না। কক্সবাজার নিয়ে যাওয়ার কথা ছিল, আমি যাই নাই। আবার বলছে যে নন্দনে আসো, তাও যাই নাই। এবার হচ্ছে টেলিংয়ে ছিল গাজীপুরে, ওখানে কাবাসিয়া না কোথায় যেন টেলিংয়ে ছিল, ওখানে আমার ডাকছে, আমি যাই নাই। এবার ক্ষমতার প্রদর্শন শুরু করে জয়। টাকার বিনিময়ে যে বাড়ি করে দিয়েছিল সেই বাড়ি ভাঙতে থাকে বন বিভাগ। যে দালাল এতদিন বাবলির কাছ থেকে টাকা নিয়েছে, এবার বাবলির সাথেই উল্টো আচরণ করেছে। যদি কিনা আমরা গিয়ে ভাঙ্গি, ঘরের অস্তিত্ব থাকবো। সে আমার বারবার বলছে রুবেল লোকে চালটা খুলিয়ে ফেলা, বেড়াটা খুলিয়ে থুয়া দে, 3 দিন সুন্দর করে থুয়া দেন নেই, ছবি টুপি তুলে নিয়ে ফটিকে
তারপর আবার ওই লোকে ঠাই ঠান ধরে লোকে একটু ঝামেলাটা কমুকো, তারপর আবার লাগিয়ে লাইছুনি। বাড়ি ভেঙেই ক্ষান্ত হননি জয়। বোনের জমি দখলের অভিযোগে অঞ্জনা আক্তার বাবলির বিরুদ্ধে করে একের পর এক মামলা। 20টা মামলা দিবে, আমার অনলি 2টা মামলা দিয়ে দিছে। কি ধরনের মামলা? মামলা হয়েছে বোনের জায়গায় দখল করতে গেছি, জোর করে বাড়ি করতে গেছি, এরকম মামলা দিয়েছে সে। বনখেকো মহিদুর রহমান জয় এবং তার সহযোগীদের রয়েছে আরও অপকর্ম। চলুন জেনে আসি সেসব অপকর্মের ফিরিস্তি। অভিযোগ 5 জুন 2024 সালে বারুইপাড়া বিটের অধীনস্থ কবিরপুর মৌজায় 443 CS দাগের 2.5 একর জমি মোটা অঙ্কের অর্থের বিনিময়ে দখলের সুযোগ করে দেন তাসকিনা কাকলি চৌধুরী নামের এক নারীকে। বর্তমানে বন বিভাগের দখলকৃত সেই জমিতে ঝুলছে কাকলি চৌধুরীর মালিকানা দাবি করা সাইনবোর্ড। বনের এই জমি থেকে 16 মার্চ 2025 23টি আকাশমণি গাছ কেটে নিয়ে যায় কাকলি চৌধুরীর লোকজন। তাসকিনা কাকলি চৌধুরীকে এটা যে হ্যার মালিকের এনে লাগাইতেছে এটাই, কিন্তু জায়গা তো বনের। এটা এরা হ্যার বড় লোকেরা বুঝবো। বারুইপাড়া মৌজার উলুসারা এলাকায় শাহিন স্বর্ণকার নামের এক ব্যক্তি বনের গাছ কেটে জমি দখল করেছেন এমন অভিযোগ রয়েছে। এরই মধ্যেই সেখানে নির্মাণ হয়েছে বাড়ি, সেখানে থাকছেন ভাড়াটেরা। এখানেও হাত রয়েছে জয় ও ফটিকের। বাড়িটা কার? এমনিতে কার বাড়ি? শাহিন স্বর্ণকার। শাহিন স্বর্ণকার কতদিন ধরে বাড়িটা করছে? এই যে কয়দিন হয়েছে, 1 মাস হয়েছে না আমরা আইছি। বাবুল নামের আরেকজন এরই মধ্যে একটি জায়গা তো দখল করে আছেনই, আরও দখলের উদ্দেশ্যে সদ্যই কেটেছেন বনের গাছ। বনের এই জায়গাটি দখল করেছেন বাবুল নামের এক ব্যক্তি এবং এই জায়গায় দখল করে তিনি ক্ষান্ত হননি। এবং পাশে আরেকটি জায়গা, এখানেও নতুন করে মাটি ফেলা হচ্ছে। এবং আমরা যদি দেখি যে এখানে একটি গাছ নতুন করে কাটা হচ্ছে এবং এই সব কিছু মূলত এই যারা বনের কর্মকর্তা তাদের যোগসাজশই করা হয়। পাশেই একজন নিজেকে হাজি দাবি করলেও তিনি আসলে বনের কর্তাদের টাকা দিয়ে বাড়ি মেরামতের কাজও করছেন। এই বাড়িটা কতদিন হয়? 30 বছর উপর আছে। জায়গাগুলো কাদের? এই জায়গা সরকারি জায়গা। বন বিভাগ কি আপনাদের বাধা দেয় কিনা? না, বাধা তারা দেয়, তারা খুব সুপারিশই করছি আমি। কাকে? এই বিটি অফিসারকে। আমি হাজি মানুষ, আমি মিথ্যা কথা কইতে রাজি না। ফটিক আমারে বলছে ভাই আপনি আস্তে আস্তে কাজ কইরেন না। অভিযোগ জয়কে টাকা দিয়ে জয় না করতে পারলে তার বন এলাকায় কেউ কিছু করতে পারে না। টাকা চায়? টাকা চায় ওই বনের যেখানে থাকে মহিদুর রহমান। টাকা না দিয়ে দিলে? টাকা না দিলে যে হরমনি করে, দৌড়ে করে মামলা দিব, ফলনা দিব, একটা কিছু পাইলেই মামলা দেয়। ভুক্তভোগীর অভিযোগ, সাভার উপজেলার বিরলিয়ার বন বিভাগের সংরক্ষিত জমি উদ্ধার অভিযানে যে হামলার অভিযোগ ওঠে তা ছিল মিথ্যা ও পূর্ব পরিকল্পিত। তারা নিজেরা আহত হইয়া আমাদের যে ক্ষতিগ্রস্ত করে আমাদের বিভিন্নভাবে তারা হ্যারাসমেন্ট মামলা দেয়। আমরা তো অবৈধ না, আমরা তো গভর্নমেন্টকে ট্যাক্স দেই। জমির ছাড়পত্রের নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে জয়ের বিরুদ্ধে। অনেকেই জানান টাকা না দেয়ায় মহিদুর রহমান জয়ের দেয়া মিথ্যা ও ভিত্তিহীন মামলা মোকাবেলা করছেন তারা। আমাদের দুজনের নামে আমরা আসছিলাম না, আমাদের নামে দেওয়া হয়েছে। পরে ওনারা আমি জিজ্ঞেস করলাম আমি কি এখানে মারামারি আসছিলাম, কয় না। তাহলে আমাকে আমার নামে দিলেন কে, কয় আপনার এলাকার থেকে করে দেওয়া হয়েছে। পার স্কোয়ার ফিটে 2 টাকা আমরা খাজনা দিই বৎসরে। এরা একটা মামলা করছে যে এই জায়গাটা নাকি আমরা জোর জবরদস্তি দখল করে আছি। কোর্ট আমাদেরকে জামিন দিচ্ছে। এটা কোর্ট বুঝবে এই যে আমরা কি জোর জবরদস্তি দখল করে আছি না আমাদের কোনো পেপার আছে। তা মামলা থাকা শর্ত তারা কেউ হামলা করে। তাদেরই একজন লোকমান হোসেন ঢালি। তার কাছ থেকে দফায় দফায় টাকা নেন জয়। হোটেলে লোকমানের সাথে খেয়ে টাকা নিয়ে গেলেও মন মতো না হয় আরও টাকা দাবি করে জয়। এই মহিদুর রহমান জয় আসার পরের থেকেই আমার এই রাস্তা কাটতে হালায়, এই টাকা চায়, বিভিন্ন সময় টাকা নেয়, টাকা নিয়ে আবার মামলা দেয়, হয়রানি করে। মে মাসের 10 তারিখে আমার থেকে টাকা নেয়। টাকা নেওয়ার পরও টাকা নেয় প্রায় আপনার 2 লাখ টাকা। ও বলে কি আমাকে 20 লাখ টাকা দিতে হবে, আর নাহলে আপনার ওইগুলি ভাঙিয়ে চুরে দিব, আপনার পোলাপান সহ এন্তন খেদাই দিব। এক পর্যায়ে লোকমান হোসেন আর কোনো টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযানের নামে লোকমানের স্থাপনা ভেঙে দেয় জয় আর তার লোকজন। 16 মে শুক্রবার দিন বিকালবেলা আইসাই, কোনো পুলিশ নাই, কোনো ম্যাজিস্ট্রেট নাই, কোনো উইদাউট নোটিশ বিহীন আইসা আমার এখানে ভাঙচুর করে। মানুষের পৈতৃক সম্পত্তির উপরে আইসা বলে আমাদের এখানে ডিমার্কেশন আছে আপনাদের, নাহলে আমাকে সন্দেহ হয় আপনি এখানে জায়গা আছে, টাকা দেন, টাকা দিলে সব ঠিক। মসজিদ ওর কাছে পার পায় না, টাকা নেয়। আবার ওই যে ওদিকে দেখে এলেন একটা রাস্তা হয়েছে, এখান থেকে টাকা নেয়, লক্ষ লক্ষ টাকা ছাড়া কিছু বোঝে না। উল্টা আমার নামে আরও মামলা, এর আগে দিছে 2টা মামলা, এরপরে এই দিন মামলা, আবার ব্যাক ডেট দিয়া আরেকটা মামলা দিছে।
শুক্রবার ছুটির দিনে প্রশাসনের কোনো সহযোগিতা বা নোটিশ ছাড়াই উচ্ছেদ অভিযানের যৌক্তিকতাও প্রশ্নবিদ্ধ। অভিযোগ, উচ্চ আদালতের আদেশের তোয়াক্কাও করেনি জয়। সেদিন অবশ্য স্থানীয়দের হামলার শিকারও হন জয়। যেখানে বন প্রহরীরা বন রক্ষার কাজে নিয়োজিত থাকার কথা, সেইখানে তারা নিজেরাই বন দখল করে গড়েছে বস্তি, গড়েছে বাড়িঘর। বলছি বাগানমালী নূর হোসেনের কথা। তিনি কালিয়াকোর রেঞ্জের অধীনস্থ বন বিভাগের জমি দখল করে দীর্ঘদিন যাবৎ বসবাস করছেন, তাও রেঞ্জ অফিসের লাগোয়া জমিতেই। সরকারি মনে করেন আমি অবসর রাখছি, কোটি কোটি টাকার মালিক হয়, আমি কোটি টাকার সামনে আমার শ্বশুর সিসিও আছে। ফরেস্ট ডিপার্টমেন্টের কোটি টাকার মালিক হয় কেমনে? বুঝলেন, ওই যে শুরুর বসা আমার দ্বারা ওটা না, আমি ঘুষের বসে হাত দিই না। তবে এটিকে দখল নয়, নিজেদের হিস্সাই মনে করেন তারা। জানান, হাজারো দখলদারদের মতোই বন বিভাগের কর্তাদের জানিয়ে চলছে তাদের নিত্যকার জীবন। আরো অনেক লোকজনের বাড়ি আছে, 50-60 বছর ধরে তারা বসতি আর কি থাকতেছে। তখন মাটির ঘর ছিল, এখন তারা সব ইটি করছে, ঘর তোর পলটুলো সব পাকা, কইরা নিজের মতো করে থাকতেছে, সব ফলবলান্তির গাছ গাছ। আমাদের জায়গাও নাই, কই যাম পরে এটা বইলে এখানে থাকি আর কি। বাড়িঘর করে বনের জমি দখল করা গাজীপুরে সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান করে দখল করছে বনভূমি। তেমনি নামবিহীন এক প্রতিষ্ঠান চোখে পড়ে বনের ভিতর। সেখানে আমাদের উপস্থিতি টের পেয়ে প্রবেশদ্বার বন্ধ করে দেয় কর্মরতরা। দেখা যায় বনের জমির গাছ কেটে করা হয়েছে কারখানার চলাচলের পথ। হ্যাঁ, গেট খোলা নিষেধ, বুঝছেন? গেট খোলা, ওই যে কোম্পানিতে বর্তমান ম্যানেজার কেউ নাই। এটা কিসের কারখানা বলেন তো ভাই? তেলের কারখানা, ওই রিফায়ারিং তেলের কারখানা না? কতদিন ধরে এই কারখানাটা আছে? এগুলা আমার জানা আছে, আমি লেবার মানুষ। তো বন্ধ তো ঠিকই করে দিলেন, লেবার মানুষ। অর্ডার আছে যে সাংবাদিক হোক, বাইরে কোনো অপরিচিত লোক হোক ঢুকতে দিবেন না। আর বনের মাঝে পোড়া তেলের কারণে নষ্ট হচ্ছে আশপাশের পরিবেশ। টাকা না পেলে রক্ষক নামের ভক্ষকরা কিভাবে ধ্বংসলীলা চালায় তা জানবো একটি বিরতির পর। স্বাগত 21-এর চোখে। বনকর্মীরাই আসলে বনের রাজা। তাদের ইচ্ছে মতোই চলে ভাঙা গড়ার খেলা। তাদের কারণেই গাজীপুরের বন পরিণত হয়েছে হরিলুটের রাজ্যে। কালিয়াকোরের সিনাবহ এলাকা। পাখির চোখে দেখলে মনে হবে এখানে কোনো ভূমিকম্প হয়েছে অথবা যুদ্ধে ধ্বংস হওয়া এলাকা এটি। যতদূর চোখ যায় বাড়িঘর সব ভাঙাচোরা। আর বাইঙ্গে ছিঁড়ে ফাহি করে থুইয়া গেছে, লাঠি দেখে নিয়ে থাইকের একলা কামাই করে 5 জন মানুষ বাতি দিব না, গড়ি দিব। সরকারি জায়গা সরকার নিতেই পারে, এটা স্বাভাবিক, সরকার প্রয়োজন হলে সরকার নিব, কিন্তু আমাদের সেরকম টাইম দিব বা আমাদের ওরকম একটা সুযোগ সুবিধা করে দেব, আমরা সরকারের জায়গা আমরাই নিজেরাই খালি করে দেব। টিনের ঘর, মাটির ঘর, আধা পাকা ঘর, এমনকি পাকা দালানো আছে। আছে সুদৃশ্য ডুপ্লেক্স বাড়িও। আমরা ডুপ্লেক্স বাড়িটিতে যাই, কথা বলি বাড়ির মালিকের সাথে। জানান, প্রজন্মের পর প্রজন্ম বাস করছেন এই বাড়িতে। নিজেদের সামর্থ্যের সবটুকু দিয়ে সাজিয়েছিলেন স্বপ্নের বাসভূমি। অভিযোগ, বনের দায়িত্বরতদের টাকা না দেয়ায় এমন হাল করেছে তাদের। এখানে আমরা নতুন বসতি না, এখানে আমরা কোনো গাছ কাটি নাই, বন কাটি নাই, এখানে আমরা 150 বছর আগের বসতি। আমরা এই ভেঙে দেওয়ার আগে কি আপনারা তারা কোনো টাকার পয়সা দাবি করছে? এই এলাকার কিছু দালাল আছে, আর আমার কাছে 5 লক্ষ টাকা চাই যে ঘরবাড়ি করছি, ঘরবাড়ি জানি তারা ভাঙচুর না করে এটা রক্ষার ক্ষেত্রে। আমরা না, আমাদের তো কাগজপাতি আছে। আমরা আরো এগিয়ে যাই। চারপাশে ঘর ভাঙা মানুষের অসহায়ত্ব। জানান, বনের দালালরা কর্তাদের পক্ষে টাকা নেন নিয়মিত, আর টাকা না দিতে পারলেই চালান ধ্বংসলীলা। টাকা ছাড়া এই এলাকায় কোনো বাড়ি ঘর হয় না। তাহলে আবার ভাঙা দেয় কেন বলেন? ভাঙা দেয় তাকে স্বার্থের কারণে, একজন যায় আরেকজন আসে, এই কারণে একজন টাকা খেয়ে চলে যায়, আবার আরেকজন আসে, তখন হ্যাঁ এই কাজটা করতেছে। স্থানীয়রা জানান, এই এলাকার বেশিরভাগ জায়গায় বন বিভাগের, কিন্তু বছরের পর বছর ধরে আর্থিক সুবিধা নিয়ে মানুষকে বাড়িঘর করার সুযোগ করে দেয় বনের কর্তারা। এত এত পাকা বাড়ি তো আর রাতারাতি হয়নি, সবই হয়েছে চোখের সামনে দীর্ঘদিন ধরে। তাহলে তাদের বাড়ি হঠাৎ করে এভাবে ঘুরিয়ে দেয়া হলো কেন? টাকা দিতে করি, তারপরে বদলে জায়গা আবার যায়, হ্যাঁ আবার ভেঙে দিয়ে যায়। টাকা 50 লক্ষ দেয় না দিকে তাই এই বাড়িটা ভাঙছে, ভেঙে হালাইছে, কিন্তু এটা জমিদারি সম্পত্তি, কাগজপাতি আমার আছে, কোর্টে মামলা আছে। ঘুরিয়েই যখন দেয়া হবে তাহলে গড়তে দেওয়া হলো কেন, সেই প্রশ্নও করছেন ভুক্তভোগীরা। টয়লেট ভাঙছে, হাউস ভাঙছে,
তারপরে খুব ভাঙছে, যে ঘরে কোনায় ভাঙছে। আবার স্থানীয় ইউনিয়ন পরিষদের থেকে হোল্ডিং নাম্বার পাওয়া বাড়িও ভাঙা হয়েছে। কারো কারো শেষ সম্বলটুকু হারানোর বেদনা হয়েছে প্রকট। 50 বছর আমাকে বয়স কি কমাইছে, এই কালের ঘর, তাহলে এই ঘরে যে হোল্ডিং নাম্বার টাম্বার সব আছে সরকারি, এই ঘরটা ওনারা ভাঙে থয়ে গেল। ঘর করার সময় যদি বাধা দিত তোমরা ঘর করো না, তাহলে আমরা ঘর করতাম না। রেন কইরা কিস্তি উঠে এখন আমাকে দিন যায় না, রাত পায় না, আমরা না খেয়ে মরতাছি জানেন না স্যার। অনকে আমার মাসির বাড়ির কাম করার সময় আছে, তাও যাইবানছি, দিন যায় না, আমরা কি করবো এখন, বাঁচুম কিভাবে তাহলে? শুধু বাড়িঘর নয়, ভেঙে ফেলা হয়েছে বাজারের দোকানপাটও। ভেঙে ফেলা বাড়িঘর আর বনখেকোদের পরিণতি কি হয় তা জানবো আরও একটি বিরতির পর। আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত 21-এর চোখে। বনের জমি দখলের অভিযোগে যাদের বাড়িঘর ভাঙা হলো, ওইসব বাড়িঘরের শেষ পরিণতি কি হয়, আর যারা টাকার বিনিময়ে ভাঙা গড়ার ঈশ্বর, তাদের পরিণতিই বা কি হয়? গাজীপুরের বন বিভাগে রয়েছে 66,000 একর জমি। এর মধ্যে দখল হয়েছে 12,000 একরের বেশি। প্রতিনিয়তই বাড়ছে সেই পরিমাণ। বন কোনো হাতের মোয়া নয়, যে কেউ এটিকে নিয়ে যেতে পারবে। এটি দখল করে স্থাপনা নির্মাণ হয়, তাই ভাঙার চেয়ে স্থাপনা না হতে দেওয়াকে প্রাধান্য দেওয়া উচিত। আর দখলের অভিযোগ যদি সত্য হয়, তাহলে শুধু ঘর ভেঙে দিলে কি বন উদ্ধার হবে? করতে হবে স্থায়ী উচ্ছেদ। স্থানীয়দের দাবি, বাড়িঘরে অভিযান চালিয়ে ভেঙে দিয়ে টাকা কামানোর নতুন পথ খোলে বন বিভাগের অসাধু কর্তারা। যারা তাদের চাহিদা পূরণ করতে পারবে, তারাই শুধু নতুন করে আবার বাড়িঘর নির্মাণ করে থাকতে পারবে। বিট অফিসগুলোতে যারা কর্মরত, তারা অফিস করেন যখন খুশি তখন, যেমন খুশি তেমন। তবে মহিদুর রহমান জয় এবং ফটিকরা নিজেদের স্বার্থে যা ইচ্ছে তাই করেন। আবার প্রতিকার চাইলে ভুক্তভোগীদের মামলার নামে করেন হয়রানি। আমরা মহিদুর রহমান জয় এবং ফটিকের মুখোমুখি হতে চাই। একাধিকবার জয়ের কর্মস্থলে গিয়েও তাকে পাইনি। আমি একটা বোঝার চেষ্টা করতেছি। আমি বুঝছি তো ভাই, কিন্তু আমি প্রথমেই জয় সাহেব কই? উনি ট্রেনিং আছে। বিট অফিসে গিয়ে পাই বন প্রহরী নূর আহমেদ ফটিককে, তবে জবাবদিহিতার ধার ধারেন না তিনি। বাবলি, আর বিট কর্মকর্তার নামটা কি ভাই? মহিদুর রহমান জয়। মহিদুর রহমান জয়। মহিদুর রহমান জয় সাহেব নাকি ওনার কাছ থেকে টাকা নিয়ে? এটা ভাই বহুত আগের ইতিহাস, এটা বহুত কিছু হয়ে গেছে, এখন এটার আর ইন্টারভিউ কিছু নাই। কেমন বহুত কিছু হয়েছে? ওটা আপনারা নিজেরাই জানেন। আমি জানি না। না জানলে তো আর কিছু বলার কিছু নেই, আমি এই সব ব্যাপারে কিছু জানি না। টাকা নেয়ার বিষয়ে প্রশ্ন করলে বিষয়টিকে স্বাভাবিক বলেই জানান তিনি। টাকা আপনার মাধ্যমে দিয়েছে? ওইগুলি ভাই আমি বলতে পারবো না, জানিও না, অযথায় হেতু কথাবার্তা করে লাগে। তার কাছ থেকে বিস্তারিত জানতে চাইলে দ্রুত পালিয়ে যান ফটিক। সেফ কি করবে? ওনার পার্সোনাল ব্যাপার, কথা বলে না, ওনার সঠিক বলে গেলে আপনার মানে আমাদের জন্য জিনিসটা সহজ হতো, বুঝলেন নাই? জয়ের সন্ধানে একাধিকবার অফিসে না পেয়ে এবার যাই তার বাসায়। সেখানেও তাকে পাওয়া না গেলে তাকে কল করি। গণমাধ্যমে সংবাদ প্রচার নিয়েও তার কোনো মাথা ব্যথা নেই। আমি আসছি নিউজের জন্য। আমি আপনাকে তো অফিসে পাইনি, আপনার তো খুঁজতে হইব ভাই, আমার কাজে এইটা। আমার প্রশ্নগুলোর উত্তর দেন, তাহলেই তো হইল। কি আপনি কি প্রশ্ন উত্তর দিতে চাচ্ছেন না? দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের বিষয়ে আসলে কি ভাবছে বন বিভাগ? ডিপার্টমেন্টাল যে অ্যাকশনসটা আছে, একটা তদন্ত হবে, প্রমাণ সাপেক্ষে সর্বোচ্চ যে ব্যবস্থা, অসদাচরণের যে দায় কিংবা দুর্নীতি দায়, সেটা ব্যবস্থা হবে। পরিবেশবিদরা বলছেন, বন বিভাগের অসাধু কর্তাদের দুর্নীতির কারণে দিন দিন বিলুপ্তির পথে বন। এখন এই বনগুলো রক্ষা করার দায়িত্ব পরিবেশ মন্ত্রণালয়ের এবং বন অধিদপ্তরের, কিন্তু দুঃখজনকভাবে আমরা দেখছি যে এই তাদের চোখের সামনে দিয়ে দিনে দুপুরে এই বনের জায়গাতে বাড়িঘর ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে, তারা কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। তাও যখন দুই একবার এটা নিয়ে পত্রপত্রিকায় বা টিভি চ্যানেলে নিউজ হয়, কিংবা আমরা যখন কথা বলি, তখন দুই একটি উচ্ছেদ অভিযান চালানো হয়, লোক দেখানো। এই উচ্ছেদ অভিযানের দুই একদিন পরেই আবার
দখলদাররা সেখানে পুনর্বাসিত হয়। একদিকে বনের জমি দখল করে নির্মাণ করা বাড়িঘর কিংবা বাজারঘাট ইচ্ছে হলে উচ্ছেদ করছে বন বিভাগ, অপরদিকে রিসোর্ট কলকারখানা সহ বড় বড় প্রতিষ্ঠানের বিষয়ে নীরব সবাই। কিন্তু আমাদের অনুসন্ধান অব্যাহত থাকবে, দ্রুতই জানাবো এসব দখলদারদের আদ্যপান্ত। দর্শক, শেষ করব, তবে যাবার আগে আপনাদেরকেও সঙ্গে রাখতে চাই। আপনার কাছে থাকা অনুসন্ধানমূলক তথ্য আমাদেরকে জানান, আমরা তুলে আনবো খবরের ভেতরের খবর। লিখতে পারেন এই ঠিকানায়। প্রযোজক 21-এর চোখ, 21 টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, 10 কারওয়ান বাজার, ঢাকা 1215। হোয়াটসঅ্যাপ করুন, কথা বলুন এবং তথ্য ও ভিডিও শেয়ার করুন 019721212221 এই নম্বরে। দর্শক, সাধারণ চোখে যা দেখা যায় না তা দেখানোই 21-এর চোখের কাজ। চোখ রাখুন 21-এর চোখে।